নমস্কার বন্ধুরা, জুমার লাইফস্টাইল ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো ফিরে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো দিনটা সবার শুরু হোক ভগবানের নাম থেকে, সবাইয়ের দিনটা খুবই ভালো কাটুক। তো আজকে ছিল রবিবার। তো রবিবার একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি, কারণ রবিবার মানেই ছুটির দিন, আর প্রত্যেক দিনই ভোরের বেলা উঠতে হয়, তাই রবিবার একটু বেলা করেই ঘুম থেকে উঠলাম। উঠেই কি করলাম, কিছু বাসি কাজকর্ম আছে সেগুলোই সেরে নেব, তারপরেই চলে যাব জামা কাপড় কাচতে। তো যেমন ভাবা তেমন কাজ, জামা কাপড় কেচে এনে ছাদে মেলতে দিয়েছি, তারপরে যাব কর্তামশাই যে বাজার করে এনেছে কি সেগুলোই দেখব। তো যেটা বলছিলাম বন্ধুরা, একটা মেয়ের জীবন হলো তরল পদার্থের মতন, তাদের যে পাত্রে রাখা হোক না কেন তারা সেই পাত্রেরই আকার ধারণ করে। একটা মেয়ের বিয়ের পরে কতটাই না পরিবর্তন হয়ে যায়, সেটা একটা মেয়ে ছাড়া কেউ জানে না। এটা মেয়ে যে কি না বিয়ের আগে ঘুম থেকে উঠতো বেলা 8টার সময়, সে সংসারের চাপে উঠবে ভোর 4টের সময়, কারণ তাড়াতাড়ি উঠতে হবে, না হলে যে সংসারের কাজগুলো সামলানো যাবে না। আর শাশুড়িও যদি থাকে তো শাশুড়িমা বলবে, বেলা করে উঠলে কী লবাবের বেটি এলে রে, বেলা 8টার সময় ঘুম থেকে উঠছে। তো আবার যে মেয়েটার পিছনে তার মা দুধের গ্লাস নিয়ে দৌড়াদৌড়ি করতো খাওয়ানোর জন্য, সেই মেয়েটা বিয়ের পরে তৃষ্ণায় গলা ফেটে গেলেও তার মুখের সামনে এক গ্লাস জল দেওয়ার মতনই কেউ থাকে না। আবার অনেক মেয়ে আছে যারা বিয়ের আগে মাছের কাঁটা বেছেই খেতে পারতো না, কিন্তু বিয়ের পরে কাঁটা সমেত মাছই চিবিয়ে নিতে হয়, কারণ কি করবে, সংসারের কাজের চাপ, খেতেই হবে তাড়াতাড়ি। তো এভাবেই তাদের জীবনটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। তো দেখতেই তো পাচ্ছ, রবিবারে আজকের অনেকটাই মাছ নিয়ে চলে এসছে। আজকের বড় এনেছিল রুই মাছ, আর এনেছিল কিছু সামুদ্রিক মাছ আর চিংড়ি। তো সেগুলোই এখন কাটা হচ্ছে, সেগুলো কেটে বেছে ধুয়ে তারপরেই রান্না করা হবে। আর এইদিকে কর্তামশাই একটা ঠাকুরঘরের জন্য র্যাক বানিয়ে এনেছে, আর এনেছে টুল। তারপরে এই যে ব্রেকফাস্টের জন্য বসে পড়েছে, মানে সকালের টিফিনের জন্য। আজকে সকালবেলা পেখমের পাপা খাবে ডিম পাউরুটি, আর আমি খাবো মুড়ি। এই মুড়ির সঙ্গে আলু সেদ্ধ করেছি, আর আছে লঙ্কা ভাজা। তো কালকে যেহেতু উপোস ছিল শনিবার, তাই আজকের আমি ভাবলাই মুড়ি খাবো। তো উপোসের পরের দিন একটু মুড়ি না হলে না ঠিক ভালোই লাগে না। আর আজকের একটু রবিবার, তো একটু জমিয়ে বসে টিফিনও করা হবে, আর কারণ বেলা করেই রান্না হবে। আর এদিকে দেখো পেখমের পাপা করছিল ঠাকুর ঘরের গিলে রং, তো ওরা রং করছে, আর আজকের আমার ওপরেই রান্নার দায়িত্ব পড়ে গেছে। তো আজকের রান্নাটা আমাকেই করতে হয়, বিশেষত রবিবার পেখমের পাপাই রান্না করে থাকে, কিন্তু আজকের ও যেহেতু কাজ করছে বাড়ির, তাই জন্য রান্নাটা আমাকেই করতে হবে। তো রান্নার কাজে লেগে পড়বো। আর এদিকে শ্বশুরমশাইও গিলে রঙের সাহায্য করছিল। তো যেটা বলছিলাম বন্ধুরা, একটা মেয়ের জীবনের কত নাই পরিবর্তন হয়, সত্যি তার বলার বাইরে। আবার দেখো না, দুপুরবেলার যে একটা মেয়ে, যে মেয়েটা রিল্যাক্সে ফোন ঘাঁটতো, ঘুমোতো, সে এখন বিয়ের পরে দুপুরবেলা ঘুমোতে পারবে না, কারণ এখন তো বাচ্চা ঘুমোচ্ছে। তো বাচ্চা ঘুমোনোর সময় দুপুরবেলা তো ঘুমোনো যাবে না, তার ফাঁকে কাজ করে নিতে হবে, নাহলে বাচ্চা উঠলে বাচ্চাকে কে সামলাবে, আর কাজে বা কে করবে, তাই না? এরকম অনেক মেয়ের ক্ষেত্রেই হয়। আর তারপরে চলে এলাম টিফিন করতে। বললাম না একটু বসে রিল্যাক্সে টিফিন করবো আজকে যেহেতু রবিবার ছুটির দিন, তো ওরও ছুটি মানে আমারও ছুটি কিছুটা হলেও। তো তারপরে তাড়াতাড়ি করে রান্নার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। এই যে ছাদের ওপর চলে এসেছিলাম চাল ধুতে। এই যে বড় বড় ড্যামে দেখছো না, এতে মানে বৃষ্টির জল ধরে রাখা আছে। বৃষ্টির জলে ভাত করলে না ভাতটা অনেকটাই সাদা ফ্রেশ হয়, আর ঝরঝরেও হয়, একটার সঙ্গে একটা গায়ে লেগে থাকে না। আর আমি যদি কলের জলে ভাত করি না, একটার সঙ্গে একটা গায়ে লেগে জড়িয়ে যায়, আমি ভাতটা ঠিক করতেই পারি না। ওই জন্য আমি বৃষ্টির জলটা এরকম ধরে রাখি ড্যামে করে। বৃষ্টির জল যতদিন হয় ততদিনে আমি বৃষ্টির জলেই ভাত রান্না করি। তো বন্ধুরা, কে কে আমার মতন এরকম ড্যামে জল ধরে রাখো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দেবো আগে, তারপরে সবজি কাটতে বসবো। আর এই দিকে দেখো না, মাছ মানে যেগুলো রান্না করব সেগুলো রেখে দিয়ে বাদবাকি মাছ ফ্রিজে ঢোকাতে যাব, হঠাৎই দেখলাম ফ্রিজে এত বরফ পড়ে গেছে না, তো মাছ রাখাই যাচ্ছে না। ওই জন্য ভাবলাম একটু পরেই রাখবো বলে ফ্রিজটা বন্ধ করে দিলাম, কারণ আমাদের ফ্রিজটা না খারাপ হয়ে গেছে। ফ্রিজে মানে ভালোভাবে কিছু হয় না, ঠান্ডা হয় না, বরফ পড়ে যাবে কিন্তু ঠান্ডা হয় না। তো দেখতেই পেলে কতটা পরিমাণে বরফ পড়ে গেছে, তাই ভাবলাম একটু পরেই বরফটা ছাড়লে মাছগুলো ঢুকিয়ে রাখবো, আর যে মাছগুলো রান্না করব
সেগুলোই এখন বের করে রেখেছি। আজকের এই মাছটাই রান্না করব, সামুদ্রিক মাছ, আমি এর নাম জানি না। আর এটা হচ্ছে রুই মাছ, রুই মাছের একটু দই দিয়ে পোস্ত দিয়ে রান্না করব ভাবছি। আর এই মাছটা ঝাল করব, আর একটু চচ্চড়ি সবজি দিয়ে চচ্চড়ি বানাবো। আমার রবিবার মানেই একটু চচ্চড়ি খেতে মন করে, তো চচ্চড়ি বানাবো। আর বানাবো ওল আর উচ্ছে সেদ্ধ। তো এদিকে সবজি কাটতে বসে পড়েছি, তো সবজি কাটছি আর আমার যা এসেছে তার সঙ্গে একটু তার ফাঁকে কথা বলেই যাচ্ছি। তো আর ও একটা কথা বলছিল, তার ফাঁকে আমি হাসছিলাম। তো বন্ধুরা, তো আমি যে মেয়েদের কথা বললাম পরিবর্তনের, সেটার সঙ্গে তোমরা কি সহমত? তো কমেন্টে জানাবে। সত্যি মেয়েদের জীবনটা কতই না পরিবর্তন হয়ে যায়, তাই না? আর তারপরে বন্ধুরা চলে এলাম সবজিগুলো স্টোর করে রেখে দিতে, মানে যা আনাজ কাটা হয়ে গেছে, যা রান্না হবে, তারপরে যে সবজিগুলো হয়ে গেছে সেগুলোই এখন আমি ফ্রিজে স্টোর করে রেখে দেবো। কারণ সারা সপ্তাহের সবজি আমি তো আর বাজারে খুব একটা যাই না, বেগমের পাপাই সারা সপ্তাহের সবজি আর মাছ কিনে দেয়, সেগুলোই আমি ফ্রিজের মধ্যে যত্ন করে রেখে দিই। আর তারপরে সেটা সারা সপ্তাহই চালাই। আর এদিকে এই ঢ্যাঁড়সগুলো না খারাপ হয়ে গেছে, মানে ফ্রিজ দুদিন বন্ধ ছিল, কারেন্ট ছিল না, তার কারণে। আর এদিকে ভাতও ফুটে গেছে। আর দেখো, ওল আর উচ্ছে সেদ্ধ বসিয়ে দিয়েছি একদিকে, আর এদিকে তেলটা গরম করতে দিয়েছি, মাছটা ভেজে নেব, নিয়ে তরকারিটা বসিয়ে দেবো। কিছু কিছু আর এদিকে দেখো বন্ধুরা, তোমাদের মানে মাছ ভাজতে ভাজতে হঠাৎ দেখলাম প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছে। দেখো কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। সকালবেলা যে আকাশে রোদ ঝলমলে ছিল, আর সেই আকাশেই দেখো একটু পরে কেমন বৃষ্টি নেমে এলো। মানে এখন বর্ষার আকাশ তো, মানে বোঝা দেয় এই বৃষ্টি এই রোদ কিছুটা মানুষের মতনই। আর এই যে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, ভাত সবজি চচ্চড়ি করেছি এই যে, আর ওল আর উচ্ছে সেদ্ধ, একটাই উচ্ছে ছিল, ওটা ভাবলাম বেগমের পাপার জন্যই সেদ্ধ করে দিই, কারণ ও একটু তেতোটা খেতে পছন্দ করে। আর তারপরে এই যে সামুদ্রিক মাছের ঝাল বানিয়েছি, আর বানিয়েছি এই যে রুই মাছ পোস্ত দিয়ে দই দিয়ে একটা ক্যারি টাইপের। তো আমার রান্না কমপ্লিট। এবারে যাব বাসন মাজতে, বাসন মেজে এনে সেগুলোকে উবুড় করে রেখে দিলাম। এটা বিকালবেলা যথাস্থানে গুছিয়ে রাখবো। এখন এগুলোকে উবুড় করে রেখে দিলাম জল ঝরতে। তারপরে এবারে পেখমের খাওয়ানোর পালা, পেখমকে খাওয়াতে যাব এবারে আমি। তো পেখমের খাওয়া হয়ে গেলে আমরা খাবো। আর পেখমকে খাইয়ে দিই, পেখমের জন্য ভাত বাড়তে শুরু করলাম। পেখমকে আগে খাওয়াবো, আর পেখমের পাপা এখন তো স্নানে গেছে, তারপরে আমরা নিজেরাই খাবো। আর এইদিকে ওলটা মেখে নিচ্ছিলাম, পেখমের খাওয়ানোর পরে ওলটা মাখাতে শুরু করেছি। কারণ ওল মাখাটা না কাঁচা শুকনো লঙ্কা দিয়ে মাখালে তবেই ভালো লাগে। তো পেখমের পাপার জন্য ভাত রেডি করছি। এই যে পেখমের পাপার উচ্ছে ভাতে দিয়েছি, আর ওল ভাতে। আর আমার যা একটু কচু শাক সেদ্ধ করেছিল, সেই কচু শাক দিয়েছে, সেই কচু শাকটাও দেবো। আর এই যে ওর ভাত বাড়া কমপ্লিট। এখন পেখমের পাপাকে খেতে দিয়ে আমার নিজের জন্য ভাত বেড়ে নেব, নিয়ে আমি নিজেও খেয়ে নেব। কারণ এখন দেখতে দেখতে প্রায় 2টো বাজতে যায়। আজকের অনেকটাই দেরি হয়ে গেছে। রবিবার আমাদের দেরি হয় ঠিকই, কিন্তু এতটা দেরি হয় না। মানে পেখমের পাপা অন্য কাজ করছিল, তার আমার রান্না করতে করতে দেরি হয়ে গেছে। আর একটু এই যে স্যালাডও কেটে নিয়েছিলাম, কারণ রবিবার একটু স্যালাড ছাড়া ভাতটা ঠিক জমেই না। তো বন্ধুরা, তোমরা কে ওল মাখা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ওল মাখাটা তো এত সুন্দর হয়েছিল না, আর শুকনো লঙ্কা দিয়ে তো মাখাতে তো মানে প্রচণ্ড ভালো লেগেছিল, খুব ভালো লাগছিল। আর আমি আবার শুকনো লঙ্কা এক্সট্রা করে নিয়ে আমি নিজের পাতে মাখিয়ে নিচ্ছিলাম, কারণ এটা ওল মাখাটা শুকনো লঙ্কা দিয়েই ভালো লাগে। আর তারপরে চলে গেলাম ছাদে বাসন মাজতে। আজকে যেহেতু বৃষ্টি এসেছিলো তাই জল ধরে নিয়েছি আবার, তো তার জন্যই ছাদে বাসন মাজতে চলে গেছি। বাসন মেজে তারপরে যাব পেখমকে ঘুম পাড়াতে।
আর নিজেও একটু জিরিয়ে নেব, কারণ সকাল থেকে অনেকটাই কাজ করেছি, একটুকুও বসার সময় পায়নি আর পেখমকে নেওয়ারও সময় পায়নি। ও একা একাই খেলেছে আজকে বেশিরভাগ সময়টা। তো ওকেও একটু নেব আর ওকে ঘুম পাড়াবো আর নিজেও একটু বিশ্রাম নেব, কারণ দেখতে দেখতে বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় 3টের মতন হতে যায়। তো এখন বৃষ্টি হয়নি, তাই ছাদের ওপরে একটু বাসনটা মেজে নিচ্ছিলাম। ঘুম থেকে উঠে বিকালবেলা চলে গেলাম পেখমকে নিয়ে একটু ঘুরতে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন এই পর্যন্ত, ফিরে আসি নেক্সট ভিডিও নিয়ে। টাটা।